আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি ব্লগ। সো ভিউয়ার্স, আবারও অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে। বেলি ফুলের গ্রান ছড়াচ্ছে। সো ফার্স্টেই বারান্দায় চলে এলাম। তো বারান্দায় এসে আপনাদের গাছগুলো দেখাচ্ছি। তো এই যে দেখুন, বেলি ফুলের গাছের এই অবস্থা, এখনও ফুলগুলো ফুটে নাই। আর মরিচ গাছে ফুল এসেছে অনেকগুলো। এই বেলি ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে, আর স্মেলও অনেক সুন্দর। সো এখন আমরা রুটি বানাবো। তো ফুপু ছোট ছোট করে গুল্লা করে দিচ্ছে রুটিগুলো। তো আমি এগুলো সাইজ করে নিচ্ছি, তারপর হচ্ছে রুটি বানাবো মেশিনে। সকালে চা না হলে তো হয় না, তো দুধ দিয়ে ফুপু চা বানিয়ে ফেললো। এখন আমাদের সব রুটির ডোগুলো বানানো শেষ, তারপর হচ্ছে আমরা রুটি বানাবো। আর একটা কথা বলতে চাই, তো আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে গিয়েছে। তো 4000 ওয়াচ টাইম ফুল হয়ে গিয়েছে, তারপর 1000 সাবস্ক্রাইবারও হয়ে গিয়েছে আপনাদের দোয়ায় ভালোবাসায়। তো আপনারা এভাবেই আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। এই 4000 ঘন্টা কমপ্লিট করতে যে আমি কি অবস্থা, মানে দিনকে দিন রাতকে রাত এরকম অবস্থা হয়েছিল। আর সাবস্ক্রাইবারও পেতে অনেক কষ্ট হয়েছিল। এরকমও আছে যে রাত দিন 24 ঘন্টা এক করে তারপর আমি সাব ভার্সেস সাব করেছি, কিন্তু তারপরেও টিকে নাই। ওগুলো সাবস্ক্রাইব করে বাট আবার আনসাবস্ক্রাইব করে দেয়। তো পরে আমি ছেড়ে দিছি যে না থাক, আর এগুলো করবো না, মানে সাব ভার্সেস সাব করবো না। পরে আমি সুন্দর করে ভিডিও বানানো শুরু করলাম, ভ্লগ ভিডিও। তো তারপরে আমার সাবস্ক্রাইবার এমনিই আসতেছে। তারপর আমি প্রত্যেক দিন শর্ট ভিডিও ছাড়ি। শর্ট ভিডিওস থেকে আমার ভালোই সাবস্ক্রাইবার আসে। সো সবই আপনাদের দোয়া ভালোবাসা। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এগোতে পারি, আর আপনারা সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট না করলে তো আমরা এগোতে পারবো না। আমাদের রুটির ডোগুলো বানানো শেষ, তো এখন আমরা রুটি বানিয়ে ফেলতেছি। তো এই মেশিনটাতে দিয়ে তারপর একটা চাপ দিলেই হয়ে যায়। তো এক সাইডে করলাম, আরেক সাইডে একটু মোটা থাকে, তার জন্য 2বার করা লাগে। তো আমি আরেকবার দিলাম, দিয়ে চাপ দিয়ে তারপর হয়ে গিয়েছে রুটি। সো এই যে আমাদের রুটিগুলো বানানো শেষ, আমরা থাকের উপর রেখে দিয়েছি। আর বাই দ্য ওয়ে, আমরা থাক ক্লিন করে নিয়েছি। আপনারা আবার কেউ ভেবেন না যে থাক ময়লা। তো থাক ক্লিন করে তারপরেই রুটিটা রেখেছি। এখন আমরা সবগুলো রুটি ভেজে নিব। আমি নাস্তা খাবো, চানা ডাল, রুটি আর ডিম পোচ করে নিছি। এখন আমি নাস্তা করবো। দেখেছিলাম না চানা ডাল পাতলা, কিন্তু এই যে দেখুন কত ঘন হয়ে গেছে। দেখুন অনেক ঘন হয়ে গেছে। চানার সাথে আমি বলছিলাম না, পরাটা অনেক মজা, আমার একটু ফেভারেট পরাটাটা। আমি সবই রুটিও নিছি, মাত্রই ভেজে নিয়ে আসছি গরম।
ভেজে নেবেন পরাটাটা। আপনারা চাইলে ডাল মাখন দিয়ে রুটিটা ভাজতে পারেন। হালকা করে ভেজে নেবেন, বেশি তেল মাছ বানাতে তো রুটি একদম চুষে নেয়। হালকা করে ভেজে নিয়েছি, কুসুমটা দেখুন একটু মজা, ভিতরে একটু হালকাই আছে। গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সবাই এখন হয়তো বা টিভি দেখতেছেন বা দুপুরবেলা চা নাস্তা করতেছেন। তো এখন আমরা আম ছুলিয়ে নিতেছি, কাঁচা আমের ভর্তা বানাবো তার জন্য। তো এই যে আমি অনেকগুলো আম নিয়ে নিয়েছি আর বোলে করে পানি রেখেছি। আমগুলো ছুলিয়ে তারপর বোলে রেখে দিব। এখন আমি আমগুলো পলে নিতেছি এই মেশিনটা দিয়ে। তো ফুপু এখন ভর্তা করবে। তো আম ভর্তার জন্য মরিচ, শুকনো মরিচ ভাজা আর লবণ নিয়ে নিয়েছে, এখানে মাখিয়ে নিচ্ছে আর আমগুলোর সাথে একসাথে মিশিয়ে নিচ্ছে। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিল। এখন সব কিছু মিক্স করে নিচ্ছে। কি দাদু, আম ভর্তা কেমন হয়েছে? অনেক মজা। সো এখন একটু চা খাবো। বিস্কিট নিয়ে নিয়েছি, এই কয়েন বিস্কিটগুলো আমার অনেক ভালো লাগে। আর চকলেট বিস্কিট নিয়েছি আর সবাই নিয়ে নিয়েছে এখানে। শ্যাডো ও শ্যাডো, এই যে শুরু হয়েছে ভিডিও করলে ওর মাথাটা নিচে করে ফেলে। শ্যাডো ও শ্যাডো, যাই হোক। তো আমরা এখন রান্না বসায় দিচ্ছি। এখানে ডাল রান্না করছে ফুপু। ডালের গ্রানটা এত সুন্দর, আম দিয়েছে। আর প্রেসার কুকার বের করলাম, এটাতে গরুর মাংস রান্না করা হবে না। আর এখানে পোলাও রান্না করা হবে, পোলাও বের করে রেখেছি। ট্যাংরা মাছ ভুনা, করলা ভাজি আর গরুর মাংসটা এখন ট্যাংরা মাছ করলা দিয়ে তরকারি। আচ্ছা, আর গরুর মাংসটা ফুপু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছে, ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে প্রেসার কুকারে বসায় দিবে। আর তেলাপিয়া মাছ কি করা হবে? আলুতে ঝোল ঝোল করে পাক করবো টমেটো দিয়ে। তো সব মশলা দেওয়া শেষ, এখন ফুপু এটাকে মিক্স করে নিচ্ছে। আজকে বাটা মশলা মরিচটা আজকে তাল পাইলাম না, এই জন্য আজকে গুঁড়াটা আমি ভালো কোম্পানিটা নিয়ে আসছি, গুঁড়া মরিচ। আজকে মাংসগুলো টাটকা পড়ছে না, মানে হাড্ডি কম আছে, তেলও কম। হ্যাঁ দিছে 1 কেজি একটা হাড্ডি, এমনি বেশি করে দিতে পারে নাই, তাও একটা তো দিছে। ওইটা খাই পেট ভরে যাবে। বড় বড় হাড্ডি ছাড়া কি আর গরু আলারা ব্যবসা করতে পারবো? কি করবো না, ওদের দুষ নেই তো, ওদের তো বিক্রি করে লাগে, বুঝতো আলাদা করে বেচতেও পারবো না, হাড্ডি ছাড়া কি আর মাংস বিক্রি। গরুর মাংসটা বসিয়ে দিয়েছে প্রেসার কুকারে। আর এটাতে কি রান্না করা হচ্ছে?
তেলাপিয়া মাছ রান্না করা হবে। ট্যাংরা মাছটা ভেজে নেওয়া হয়েছে। সো ফুপুর তো সব রান্না বান্না শেষ। তো আপনাদের বলেছিলাম না যে আজকে স্পেশাল গেস্ট আসবে, তো আমার ফুপু এসেছে আর বড় দাদি এসেছে, মানে আমার দাদুর বড় বোন, ওই যে ওই চেয়ারে বসে আছে ওইটা, আর উনি হচ্ছে আমার ফুপু ওই সাইডেটা। সো আমরা এখন খেতে বসেছি আর আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই অনেক মজাদার হয়েছে, অনেক ভালো হয়েছে। Shadow? 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 Oh, shadow.